নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হলাম আমি আপনাদের সামনে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কেক বানালাম এই জীবনে ১ম বার। কিন্তু এতটা ভালো হবে সত্যিই বুঝতে পারিনি। ঘরে রাখা যে উপকরণগুলো থাকবে, সেই উপকরণগুলো দিয়েই আপনারা কেক সহজেই বানিয়ে নিতে পারবেন। আর দোকানের কেকগুলো এতটা ভালো হয় না, যেটা আসলে বাসি অনেক সময় থাকে, ওগুলো বাচ্চাদের খাওয়ানো উচিত না। দেখেন কেকটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর খেতেও খুব সুন্দর হয়েছে। ১ম এ নিয়ে নিচ্ছি মানে ছোট্ট একটা পাত্রে ২ টা ডিম ভেঙে নিবো। ২ টা ডিম দিয়েই বানাবো। আমি অত বড় বানাবো না কেকটা। আর ডিমগুলো ১ম এ ফেটিয়ে নেবো। সুন্দর করে নাড়াচাড়া করে মানে ডিমের কুসুম আর সাদা অংশ একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। এভাবেই আপনারা ফেটিয়ে নিবেন, তাতে সহজে সবকিছু মিশবে আর কেকটাও বেশি ভালো হবে। তারপর দিয়ে দিব ১ কাপ পরিমাণ চিনি। অল্প, অল্প করে দিয়ে দিব। ১ম এ আমি 1/2 কাপ দিয়ে দিছি। পরে আর 1/2 কাপ দিয়ে দিব। চিনিগুলো নাড়াচাড়া করবেন এমনভাবে যেন চিনিটা গলে যায়। চিনিটার দানা যেন না থাকে। আর বাদবাকিটা আমি এই দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়বো, নাড়তে, 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 নাড়তে অবশ্য আমার হাতে ব্যথা করতেছে ১ম বার তো। যাই হোক এভাবে নাড়াচাড়া করবেন যাতে চিনিটা না থাকে। চিনিটা থাকলে পরে পানি ছেড়ে দেয়, এজন্য চিনি না থাকলে কেক সুন্দর হয়। এরকম হবে। এই দেখেন এরকম হবে। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ স সয়াবিন তেল। ঘরের মানে রান্না করা তেলই, সেই তেল দিয়ে দেব। আর ২ কাপ পরিমাণ আটা দিব। আটাটা আমি আগে টেলে নিচ্ছি। আটার ভিতর অনেক সময় অনেক কিছু থাকে, তাই টেলে নিচ্ছি। সুন্দর করে টেলে নিব। এই যে আমার টালা হয়ে গেলে অল্প, অল্প করে মিক্স করব, যাতে মানে আমার গোলানোটার ভিতর অল্প, অল্প করে দিব। বেশি করে দিলে একসঙ্গে যদি দিয়ে দেন তাহলে আপনার গোলাতেই অসুবিধা হয়ে যাবে। এইজন্য অল্প, অল্প করে দিব। সেখানে দিয়ে দিচ্ছি আমি ১ প্যাকেট দুধ নিয়ে আসছি, ৳১০ র দুধ। ৳১০ র ১ প্যাকেট গুড় ভালো করে মিক্স করে নিব। সেখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার ছাড়া তো ফুলবে না। তারপরে দিয়ে দিব সেইখানে ওই যে ময়দা। একটু, একটু করে দিয়েই আমি মিশাচ্ছি। এভাবে মিশিয়ে নিব পুরোটা একটু, একটু করে। পুরোটা এভাবে মিশে গেলেই কেকটা যত মিশাবেন ততটাই সুন্দর হবে। তারপর ওখানে দিয়ে দেব ২ চা চামচের মতন লিকুইড দুধ। এরম একটা আমার এই টিফিন ক্যারি বক্স ছিল, সেখানেই একটা সুন্দর কাগজ কেটে দিচ্ছি, হালকা তেল লাগিয়ে সেখানে দিয়ে দিচ্ছি যাতে কেকটা না লাগে। এভাবে লাগিয়ে নিবেন, তাহলে কেক আর লাগবে না, উঠানোর সময় সুন্দর করে উঠে যাবে। আমার মতন এভাবে দেখে অনেকেই বাড়িতে বানাতে পারবেন খুব সহজেই। পুরোটাই ওখানে আস্তে, আস্তে ঢেলে দিব। সুন্দর করে চারিপাশে সমান করে দিচ্ছি যাতে কোথাও বেশি আর কম না হয়। তারপর চুলায় দিয়ে দিব ২ কাপ পরিমাণ পানি, সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের ওপরই বসিয়ে দিব ওই টিফিন ক্যারি বক্সটা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। আপনাদের
একটা লাইক, একটা কমেন্টই আমাকে ভিডিও বানানোর আশ্বাস যোগায়। ধন্যবাদ।